Bye.
এই ছিল কথা এই ছিল কথা চলে গেল সুগ্রীবমার কাছ থেকে কাঁপতে কাঁপতে চলে গেল। তাহলে কি আমি তাকে তাড়িয়ে দিয়ে আমি অন্যায় করেছি? না, আমি কোনো অন্যায় করিনি। আমার প্রতি যে দুর্ব্যবহার করেছে তার প্রতিফল তাকে পেতেই হবে। আমি ন্যায্য বিচারক, আমি ন্যায্য বিচার করেছি। আর কত কাঁদাবি আর কাঁদাবি গেল দয়াল গেল আমার দুঃখেরি কপাল। আর কাঁদাবিরে কাঁদাবিরে গেল দয়াল দুঃখেরি কপাল। দয়াল গেল দয়াল দুঃখেরি কপাল। ভাই লক্ষণ কেমন করে কোথায় গেলে পাবো সীতারে দর্শন? 14 বছর পরে পড়ে যাবো ঝোটানগরে। জিজ্ঞাসিবে কৌশল্যা কই সুমিত্রা জননী। বলো ভাই বলো, আমি তখন কি উত্তর দেব মা জননী? দাদা তুমি ধৈর্য ধরো দাদা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে করিব সন্তান সীতা দেবীর আবার? ওরে ভাই লক্ষণ, স্বর্ণবিগ্রহ ধরিবার সময় আমি যাবার সময় বলেছিলাম তোমায় সীতা থাকতে কুঠিরে, তুমি কুঠির ছেড়ে দিও না কোথাও। শুনতে যদি আমার কথা আজ ঘটিত না এমন দুর্দশা দাদা, আমি তোমার দাদা তাই অভিচার কথা স্মরণ করে তুমি বাংলা করে তুমি দুর্বলতা নিয়ে চলো দাদা। আমাদের ছেলে তুমি যেখানে লুকিয়ে রাখো না কেন আমি ধ্বংস করে উদ্ধার করিব যাদবকে আপনার। ওরে ভাই লক্ষণ, আমি বড় ক্লান্ত ভাই, চলো ভাই চলো আমরা বৃক্ষতলায় আমরা একটু বিশ্রাম নেব। হে দাদা তাই চলো দাদা, তাই চলো তাই চলো। ওদিকে বালির ভয়ের সুগ্রীব হনুমান বানর সৈন্যগণ তারা প্রাণের ভয়ে তারা তো বনে আজ এখানে সেখানে তারা লুকিয়ে বেড়াচ্ছে। সকলে ও তার সীতাকে প্রিয়া বানা আর সীতাকে देखले हनुमान
সামান্য অপরাধে বালিদার কিভাবে আমাদের রাজত্ব থেকে তাড়িয়ে দিল। আজ আমরা সর্বহারা, আজ আমরা পথের ভিখারি। রাজা তুমি চিন্তা করো না রাজা, যে পারে সে অচিরে পড়ে বাড়ির রাজত্ব বেড়েছে, তার নিষ্কারিত পতন নিবার্য। হনুমান ওই দেখো হনুমান দুইজন তপস্বীর বেশ ধারণ করে বসে রয়েছে। আমার মনে হয় এই বুদ্ধির সাগর বালিদাস আমাদের অনুচর পাঠিয়েছি, আমাদের সন্ধানে। তুমি যাও, তুমি যাও হনুমান, তুমি তাদের পরিচয় এবং তাদের জিজ্ঞাসা করে এসো। হে রাজন, আমি যাচ্ছি রাজন। বলি কে হে, বলি কে হে তোমরা, কোথা থেকে এসেছো, কারা তোমরা? আমরা অযোধ্যা নগর রাজা দশরথের পুত্র, আমি শ্রীরামচন্দ্র, সঙ্গে প্রাণের ভাই লক্ষ্মণ। কিন্তু তপস্বীর ভেষ কেন? পিতৃ সত্য পালনের করে ধার্য আসিলাম বলে দুষ্টমতি দুরাচার হইল সীতার আমার। সেই সীতা দিনে অন্ধ মনে ঘুরে বেড়াই বনে বনে। তোমরা কি দেখেছো, তোমরা কি দেখেছো কোথায় লুকিয়ে রেখেছে ভার্য হারা সীতার আমার? সাগর পারে স্বর্ণ লঙ্কায় রাক্ষসের বসবাস। দাদা আর যেতে যাই দাদা, চলে দাদা চলে যাই সাগর পারে, চৌধুরী করে স্বর্ণ লঙ্কা সব ধ্বংস করবো। ওই রাক্ষস, তুমি শান্ত হো, তুমি শান্ত হো ভাই লক্ষণ, তুমি শান্ত হো। বলো বলো হনুমান, কেমন করে সেই লঙ্কা পুড়িয়ে যাওয়া যায়? আমি মহারাজকে ডেকে দিচ্ছি, তুমি মহারাজের সঙ্গে পরামর্শ করো। আসুন আসুন মহারাজ, তোমার সামনে সর্বজয়ী নর ভগবান শ্রীরামচন্দ্র, তুমি সাক্ষাৎ করো, তুমি তার সাথে বন্ধুত্ব করো। প্রণাম প্রণাম। আমি হনুমানের মুখে সমস্ত কথা শুনেছি। বলো বলো এখন আমি কি করি উপায়? আমিও তো তোমার মতো রাজ্যহারা ভার্যহারা, তুমিও বন্ধু রাজ্যহারা ভার্যহারা। শোনাও বন্ধু, এক পথের পথে দুজন মরা। তুমি সীতা উদ্ধারের করো সহায়তা, তবু ভাতৃ বিচ্ছেদ আমি করিব বচন। আমি কি ফিরে পাবো আমার স্ত্রী কন্যা পরিজনের? আমি অঙ্গীকার করলাম তব পাশে ওই বালিকের ধন করে আমি তোমাকে বসাবো কিষ্কিন্ধার রাজ সিংহাসনে। তাহলে 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 আমি তোমার চরণ দিয়ে প্রতিজ্ঞা করছি, ওই লঙ্কার রাজা রাবণকে লে দেবে ওই সাগরে। তাহলে আর নাই অবসর, যাও বালিরাজকে তুমি যুদ্ধ বার্তা জানিয়ে দাও, তুমি তার সঙ্গে করবে মল্ল যুদ্ধ। আমি সেই সময় তার শরীরে আমি আমার তীক্ষ্ণ বাণ হারিব। হে প্রভু, আমি এক্ষুনি সেই অহংকারী বাড়িকে যুদ্ধ বার্তা জানাই। প্রভু ওরে বাড়ি আই আই বাড়ি আই, আমাদের নক্ষত্র পরাজিত হোক, তারপর ভাবি তো এই রাজ সিংহাসন। আমাকে যুদ্ধ দাও বলে এ কি সুগ্রীব? এ তো তোর সাহস, তুই করবি আমার সঙ্গে যুদ্ধ? হ্যাঁ দাদা, যতক্ষণ দেহে থাকবে প্রাণ আমি বিনা যুদ্ধে না ছাড়িব কিষ্কিন্ধার রাজ সিংহাসন। এই মরণকে করেছে স্মরণ, এ তোর মতি তাহলে প্রস্তুত হও, দেখি তোমার বাহুতে কত ক্ষমতা। প্রভু তুমি আমাকে মিথ্যার
জানে প্রভু তুমি আমাকে সুগ্রীব আমি তোমাদের চিনতে পারি সুগ্রীব কে বালি আর কে সুগ্রীব আমি কেমন করে তীর নিক্ষেপ করবো এরপর আমি তোমার গলায় মালা পরিয়ে দেবো এবার তোমাকে নিশ্চয়ই দেখতে পেরে ওই অহংকারী বালিকে আমি আমার তীক্ষ্ণ বাণ আমি হানিব হে প্রভু তাহলে আমি পুনরায় হবার জানাই প্রভু ওই বালি আয় আমাকে রোনে তারপর পাবি তুই কিস্তার রাজ সিংহাসন ওরে সুগ্রীব একবার রণক্ষেত্র ত্যাগ করে দেবে ধরে বলাই এবার করতে পাবে নিস্তার এবার অবশ্যই তোমার বক্তব্য আমি করিব কে আমার থেকে তীক্ষ্ণ বাণ মারিল কে আমার থেকে তীক্ষ্ণ বাণ আমি তোমাকে বাণ পেয়েছি বালিদান তুমি সেই দশরথের পুত্র শ্রীরাম চন্দ্র কি যন্ত্রণা রাজকুলে জন্ম লইয়া নাহি তব ধর্ম জ্ঞান কোন শাস্ত্রে তুমি আমাকে আড়াল থেকে তীক্ষ্ণ বাণ মারিলে আমার উচ্ছ্বসিত মানুষ দিয়ে হয়ে মেরে দেখবো আমার চন্দ্রকে আপনার আসর কোন কার্যে তুমি আমাকে চোরের মতো বাণ মারিলে সেটা উদ্ধারের তরে আমি সুগ্রীবের শুনে করেছি মিত্রতা আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে মেরে ওই সুগ্রীবকে বসাবো কিচকিচার রাজ সিংহাসনে চমৎকার কথা শোনালে হে রঘুমণি লঙ্কার রাজা রাবণ হরিল তব জানকী আর তুমি প্রাণ কেড়ে নিলে তুমি বনে বনে ভেঙে বেড়াও মিলিলে বেঈমান পাপিষ্ঠ সুগ্রীবের শোনে পাপি মিলিত হয়ে দিলে তুমি আমায় বন্ধ করো তোমার তিরস্কার পানি আমি যে পারি না সহিতে আর সত্যি তোমায় লজ্জা লাগছে না ঘুমনি সত্য তোমায় লজ্জা লাগছে অযোধ্যা রাজা দশরথ ছিল ধর্ম অবতার কিন্তু তার পুত্র হয়েছ তুমি গুলামগার কে তোমাকে ধর্মিক বলে কে তোমাকে ধর্মিক বলে সুগ্রীব তোমার দাদার মুখ থেকে তুমি তীরটা তুলে দাও তাতে হয়তো একটু যন্ত্রণা কম পাবে হে প্রভু আমি তাই করবো প্রভু আমি তাই করবো দাদা না দাদা আমি ক্ষমা করে দাও দাদা আমি জীবনে অন্যায় করেছি দাদা আমি জীবনে ভুল করেছি দাদা
থাকবো না, আমি বুঝি আর কোথায় কোথায় সুশীল কন্যা, কোথায় কোথায় সুশীল কন্যা তারা দেবী, তুমি দেখে যাও, তুমি দেখে যাও তারা তোমার বীর শ্রেষ্ঠ স্বামী আজ বীর কর্মই, আজ রণভূমিতেই আজ পড়ে রয়েছে তারা, তারা পরাজয় তারা স্বামী তুমি একটিবার কথা বলো না গো, তুমি একটিবার তুলে তাকায় না গো, তুমি আমায় একটিবার তারা তারা বলে দেখো, দেখো স্বামী, আমি তোমার জন্য বিজয় মালা কেটে এনেছিলাম তোমার গলায় পরাবো বলে, কে কে বীর যে তোমার নিষ্পাপ শরীরে তীক্ষ্ণ আমি আমি তোমার স্বামীকে হত্যা করেছি তারা দেবী, তুমি তুমি সেই রঘুকুলের মনীষী রামচন্দ্র আমার স্বামীকে অপরাধ করেছিল, আমার স্বামীকে বিবাদ করেছিল যে তুমি কোন কার্যে মারিলে তুমি শোনো তারা দেবী, সীতা উদ্ধারের তরে আমি সুগ্রীবের শুনে করেছি মিত্রতা, আমি প্রতিজ্ঞা করেছি তোমার স্বামীকে হত্যা করে ওই সুগ্রীবকে বসাবো কেতকির রাজ সিংহাসনে। চমৎকার কথা শোনালে রঘুমণি, তুমি চমৎকার কথা শোনালে, তুমি এক নারীর প্রাণে হাসি ফুটা দিকে আমার প্রাণে দিলে ঢেলে দিলে বন্যার বাদ, মুছে দিলে তুমি আমার স্মৃতির সিঁদুর, ভেঙে দিলে তুমি আমার হাতের শাখা, সাজাইলে আমায় বিধবা, আমি নারীর জীবনে শ্রেষ্ঠ সম্পদ স্বামীর একমাত্র নয়নের মনে অঙ্গদ, আজ সারা জীবনের মতো পিতৃহারা ওই বেঈমান সুগ্রীবকে নেবে আমাদের ভোরে ভোজনের ভার জবাব দেন রঘুমণি, আমি কেমন করে শোনো তারা দেবী, এতে সুগ্রীবের কোনো নাই দোষ, সর্বদোষের দোষী আমি, শাস্তি পেতে হই, শাস্তি দিতে হই, তুমি আমাকে শাস্তি দাও, আমি তবু শাস্তি মাথা পেতে আমি গ্রহণ করে নেব, শাস্তি তোমাকে পেতেই হবে রঘুমণি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি রঘুমণি, সীতা উদ্ধারিবে কিন্তু সীতার সাথে পরক্ষণে হয়ে বিচ্ছেদ ঘটে না, আমি যেমন তোমরা জলে হাত পার করে ধরে ফেলাচ্ছি তেমনি তুমি ওই সীতার বিচ্ছেদে ওই স্ত্রীর বিচ্ছেদে হাত পার করে হাহাকার করে আমি তোমার অভিশাপ মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম, যেন সতীর বাক্য না হই কোনদিন লঙ্ঘন, যেন সতীর বাক্য না হই কোনদিন লঙ্ঘন। আমি কিন্তু শান্ত নই, আমি পিতৃ হই, তাই তব অভিলাষ আমি অবশ্যই করিব পূর্ণ, তবে এখন নয়, দাপর যুগে তুমি বেদ রূপে জন্মগ্রহণ করবে, আমি যেমন তোমার পিতাকে আড়াল থেকে বাদ করে হত্যা করেছি তেমনি তুমি আমাকে ওই লীলা অবস্থানে আড়াল থেকে বাদ করে হত্যা করবে, তোমার হাতেই হবে আমার মরণ, তোমার হাতেই হবে আমার মরণ। এখন এসো বালিবাসন কার্য করি এবং সীতা উদ্ধারের কার্য করি। তাও আমি পারে না রঘুমণি, আমি ওই বেঈমান সুগ্রীবের শুনে আমি কিছুতেই আমার স্বামীর ভোর আমার একমাত্র নয়নের মনে
আমি নগরে নগরে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি আমি আমার স্বামীর পাখি জামা দিও দয়াল নারী জন তুমি দিও পাখি জন দিও দয়াল নারী জন দিও না দিও পাখি জন বাবু আমি যে বড় বড় লাগতো মা আমি যার হাসতে পারছি না মা আমি ওরে বাবা রয়েছেন বড়ি অঙ্কুর আই আই বাবা আই আমি তোকে বলে দিয়ে ওই নগরে গিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি আমি তোর বিদার শোধ কার্য করবো আমি একবার ভিক্ষা দাও বাবু কিছু বাবুরা আমাকে কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করো বাবুরা আমাকে কিছু ভিক্ষা দিয়ে আমি যে স্বামী হারা নারী আমি যে ভাগ্যহীনা নারী আমি করব বলে আমি যে স্বামী হারা নারী মায়েরা আমি যে ভাগ্য তুমি বিদায় আবার ওরে জায়গায় আমার আপন ছিল তারাই আমার করবা ছিল ওরে জায়গায় আমার আপন ছিল তারাই আমার করবা ছিল তুমি যদি বলো কোথায় যায়
আমি স্বর্গলোকে যাবো। রামা, রামা না, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। নমস্কার, নমস্কার, হরিদত্ত মন্ডল।